হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো চুষি পিঠা বা চুই পিঠার রেসিপি। কিভাবে মাত্র 5 মিনিটে সবচেয়ে সহজে ঝাঁঝরির সাহায্যে চুষি পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। হাতে কাটার ঝামেলার কারণে অনেকেই এই চুষি পিঠাগুলো বানাতে চান না। আমার আজকের রেসিপিটি দেখলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চুষি পিঠা তৈরি করতে পারবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চুষি পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন আমি একটা হাতের সাহায্যে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের আটা। আজকের পিঠা তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা নিয়েছি। আপনারা চাইলে চালটাকে ভিজিয়ে রেখে গুঁড়া করে তারপর পিঠার জন্য ডো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমার আজকের পদ্ধতিতে একদিন চুষি পিঠা তৈরি করে দেখতে পারেন। এই চুষি পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাসায় একদিন না ট্রাই করলে কিন্তু এই পিঠার স্বাদ বুঝতেই পারবেন না। তাই বলবো অবশ্যই একদিন বাসায় এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমরা এই ডোটাকে তুলে নিচ্ছি। ডোটা এখন অনেকটাই গরম রয়েছে। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পিঠার জন্য ডোটা খুব ভালোভাবে তৈরি করা যাবে না। 3 থেকে 4 মিনিট পর আমি ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। আর এই ডোটাকে আমাদের খুব ভালোভাবে মথে মসৃণভাবে পিঠার জন্য তৈরি করে নিতে হবে। বন্ধুরা হাতে কাটার ঝামেলার কারণে কিন্তু অনেকে এই পিঠাগুলো তৈরি করতে চান না। আজকে আমি ইউনিক একটা পদ্ধতিতে চুষি পিঠাগুলো তৈরি করে দেখাবো। আর এই পদ্ধতিটি যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে যে কোনো সময় যে কেউ চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। টেনে দেখলে কিন্তু ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। হাত দিয়ে ডোটা মথার সময় যদি হাতে লেগে আসে তাহলে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে পারেন। এতে করে পিঠার জন্য ডোটা মসৃণভাবে তৈরি হবে আর হাতেও লেগে আসবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ হাতে তেল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। বন্ধুরা আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। চুষি পিঠা তৈরি করার জন্য ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চুষি পিঠা তৈরি করতে চলে যাব। ফার্স্টে এই ডোটা আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমাদের মা চাচিরা যেভাবে চুষি পিঠা তৈরি করে সেভাবে আমি তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিটাকে বোর্ডের উপর আবারও নিয়ে কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে দিব। গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি 2 হাতের তালুর সাহায্যে এটাকে লম্বা একটা লেচি শেপ দিয়ে দিব। বন্ধুরা শীতের এই সিজনটাতে চুষি পিঠা খায় না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। কেউ যদি প্রথম এই পিঠার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড় একটা লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই লম্বা লেচি থেকে ছোট ছোট লেচি বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে আমি চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। সাধারণত চুষি পিঠা যেভাবে কাটা হয় সেভাবে আমি কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করা আসলেই কিন্তু অনেক কঠিন। আমি অন্য একটা সহজ পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে দেখাবো। সেই পদ্ধতিটা যদি জানা থাকে তাহলে কিন্তু যে কেউ খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। তাই ভিডিওটির সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন আমি কিভাবে চুষি পিঠাগুলো তৈরি করছি। বন্ধুরা আমি এই পদ্ধতিতে একটা লেচি দিয়ে একটা পিঠাই কিন্তু তৈরি করে নিব আর বাকি সম্পূর্ণ ডো দিয়ে আমি অন্য একটা পদ্ধতিতে পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন লম্বা লেচি দিয়ে আমাদের সবগুলো চুষি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নতুন পদ্ধতিতে চুষি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এই ডো থেকে আমি বড় একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এখানে দেখুন আমি একটা চিকন ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি। আর এই ঝাঁঝরিগুলো আমাদের সকলের বাসায় কিন্তু কম বেশি থাকে। এখন এই ঝাঁঝরিটার উপর আমি অল্প পরিমাণ লেচি নিয়ে নিচ্ছি।
তারপর আলতো হাতে আমাদের প্রেস করে নিতে হবে। কিছুক্ষণ আলতো হাতে ঘষে নিলেই কিন্তু দেখা যাবে নিচ দিয়ে কি সুন্দর পিঠা বের হয়ে আসছে। নতুন এই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে নিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো চুষি পিঠা তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, শীতে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা। চারিদিকে শীতের পিঠা খাওয়ার ধুম পড়ে গিয়েছে। আর শীতের পিঠাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্তু এই দুধে ভেজানো চুষি পিঠা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব সহজেই কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর পিঠা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন। আর এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আবার চাইলে 2 হাতের তালুতে রেখে আলতো হাতে প্রেস করে চুষি পিঠার মতো তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি করা একদমই সহজ হয়ে যাচ্ছে। অল্প পরিমাণ পিঠা হাতের তালুতে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি বাকি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব আজকে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর অল্প সময়ে খুব সহজে ঝটপটি কিন্তু পিঠাগুলো এখন তৈরি করে নেওয়া যাচ্ছে। বন্ধুরা, একইভাবে বাকি সবগুলো পিঠা আমি জাজির সাহায্যে এইভাবেই তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো ভিডিওতে দেখালে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না, তাই আমি বাকি পিঠাগুলো অফ স্ক্রিনে তৈরি করে নিব। পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমরা পিঠাগুলো রান্না করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলা আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ। আমি এই দুধটাকে আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। দুধ প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ, আর সাথে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর এলাচের মুখটাও কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে লবণটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এই দুধটাকে আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, চুষি পিঠা রান্না করার সময় এভাবে অল্প পরিমাণ এলাচ আর তেজপাতা দিয়ে দেখতে পারেন। এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে লবণটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, দেখুন দুধটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও হাতার সাহায্যে দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো দুধটাকে আবারও নেড়ে চেড়ে জাল করে নিয়েছিলাম। এখন এই দুধটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি আজকে চুষি পিঠাতে গুড় আর দুধ দুটোই অ্যাড করব। ফার্স্টে আমি চিনি অ্যাড করছি, পরবর্তীতে আমি গুড়টাকে অ্যাড করব। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু গুড় বা চিনি যে কোনো একটা দিয়েও পিঠাগুলো রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনি নেড়ে চেড়ে দুধের সাথে মেশানো হয়ে গেলে এখন আমরা দুধটাকে আরো 2 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়ে দুধটা আবারও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমাদের দুধের মধ্যে চুষি পিঠাগুলো অ্যাড করে দিতে হবে। তার জন্য এখানে দেখুন একে একে পিঠাগুলো আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো চুষি পিঠা আমার দুধের মধ্যে অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে আলতো হাতে চুষি পিঠাটাকে দুধের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আলতো হাতে হাতার সাহায্যে পিঠাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমরা এই পিঠাগুলোকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে দুধের মধ্যে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার মধ্যে গুড় অ্যাড করে দিব। তার জন্য এখানে দেখুন খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ। এখন একটা হাতার সাহায্যে গুড়টাকে নেড়ে চেড়ে পিঠার সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা প্রথমে অ্যাড করলে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি পিঠাগুলো চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে গুড়টাকে অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে গুড়টাকে দুধের সাথে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল। এখন আবারও একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে পিঠার সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের চুষি পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দুধটা পাতলা মনে হতে পারে, কিন্তু চুলা থেকে নামানোর পরে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই চুষি পিঠাটাকে আমরা পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিব।
তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি আর এর মধ্যে আমি পিঠাটাকে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা এই চুষি পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছিল যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু পুড়িয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। বন্ধুরা একদমই কম সময়ে ঝটপট নতুন একটা পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে দেখিয়েছি। এই ভিডিওটি দেখে থাকলে বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার আজকের ইউনিক পদ্ধতিতে চুষি পিঠা তৈরির রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।